দেখার পর আমার আফসোস যখন মিটে যাবে তারপরে তুমি আমার জানটা কবজ করিও। এবার মালাকুল ডাক দিয়ে বলে সাদ্দাত, এ বেঈমান, বেঈমান রে, আল্লাহ রাব্বুল আলামিন তোরে বহু সময় দিয়েছে, দুনিয়ার বাদশা আল্লাহ তাআলা তোরে দান করেছে, দুনিয়ার রাজত্ব তোরে দান করেছে, দুনিয়ার ক্ষমতা পাওয়ার পর আল্লাহর বিরুদ্ধে তুই দাঁড়ায় গেলি, আল্লাহ জান্নাত দিবে, জান্নাতের হুর গিলমান দিবে, জান্নাতের মধ্যে শান্তি আর শান্তি দান করবে, তুই আল্লাহর বিরুদ্ধে নামিয়া দুনিয়াতে তুই জান্নাত বানাইলে আল্লাহ তাআলার সাথে প্রতিযোগিতা করিয়া। এ সাদ্দাত, তুই কেমন মায়ের সন্তান তুই তো জানোস না, তোরে আল্লাহ তাআলা বহু নিয়ামত দিয়েছিল। এ সাদ্দাত, তুই তো ওই মায়ের সন্তান, সমুদ্রের মধ্যে লঞ্চ যখন ডুবে গিয়েছিল তোর মা গর্ভবতী ছিল, তুই তোর মার পেটের মধ্যে ছিলি, একটা তক্তার উপরে তোর মা ভাসমান অবস্থায় ছিল, এমত অবস্থায় আল্লাহ তাআলা তোর দুনিয়াতে প্রেরণ করেছে। আল্লাহ আমাকে বলেছিল, মালাকুল মউত রে, আর দেরি করবি না, যা ওই সন্তানের মার জানটা তুই এখন কবজ করে আয়। আমি যখন তোর মায়ের জানটা কবজ করব, আমি মালাকুল মউতের মধ্যে একটু দয়া লেগেছিল, আমার তো দয়ার কোনো কাজে আসবে না, মায়ের কোনো কাজে আসবে না, আমি আল্লাহর হুকুম পালন করতে গিয়ে তোর মার জানটা আমি মালাকুল মউত কবজ করেছিলাম। তোরে কিভাবে লালন পালন করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন তোর প্রতি মায়ের নজর দিয়া, দয়ার নজর দিয়া তোর জানটা কবজ করাই নাই, তোরে আল্লাহ রাব্বুল আলামিন বাসাইতে বাসাইতে একটা পাহাড়ের মধ্যে নিয়ে আসলো। ওই পাহাড়ের মধ্যে তুই মাসুম বাচ্চা, ছোট বাচ্চা, তোর খানা দানার ব্যবস্থা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা নিযুক্ত করে দিয়া তোর খানা দানার ব্যবস্থা করে দিয়েছিল। যিনি সমগ্র জাহানের প্রতিপালক, রক্ষণবেক্ষণশীল, দায়িত্বশীল আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমার, গোটা দুনিয়ার মানুষ জাতিকে আপনি বলে দেন, গোটা দুনিয়ার সমস্ত মানুষ জাতিকে আপনি জানায়া দেন, আপনার নামাজ, আপনার কুরবানি, আপনার জীবন, আপনার মরণ আমি আল্লাহর জন্য। ও নবী, কোন আল্লাহর জন্য হবে? যিনি আসমান জমিন, গাছপালা, তরলতা, এমনকি আপনার সৃষ্টিকর্তা, যা কিছু আছে সাত আসমান সাত জমিনের মধ্যবর্তী যা কিছু আছে সব জিনিসের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য। এ বেলাবর মুসলমান, একটু আওয়াজ দিয়া বলেন তো, আল্লাহর নবীর নামাজ, আল্লাহর নবীর কুরবানি, আল্লাহর নবীর জীবন মরণ যদি আল্লাহর জন্য হয়, তাহলে আপনা আমার জীবনটা কার জন্য? আসতে বললেন যে আপনা আমার মরণ কার জন্য? আপনা আমার লেখাপড়া, চলাফেরা, খাওয়া দাওয়া কার জন্য? এ মুসলমান ভাইরা রে আমার, এই গোটা জিন্দেগির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া নামক জায়গা আপনা আমাকে প্রেরণ করেছে। রূহের জগতে আমরা আপনা আমি সর্বপ্রথম ছিলাম, তারপরে মার পেটের মধ্যে জগৎ একটা, এটার মধ্যে আসলাম। মার পেটের জগৎ ছেড়ে আপনি আমি দুনিয়ার জগতে আসছি। এরপরে আরেকটা জগৎ আছে কবরের জগৎ, এরপরে আরেকটা জগৎ আছে হাসরের জগৎ, এরপরে শেষ একটা জগৎ হলো আমলয়ে জানি অত জান্নাত অথবা জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়াতে আপনি আমাকে আল্লাহ পাঠাইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুমিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমস্ত মানব জাতিকে দুনিয়াতে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছি বান্দারে, অনার্থক কিন্তু তোমাদেরকে পাঠাই নাই। ও বান্দা, অবশ্যই উদ্দেশ্য নিয়ে তোমাদেরকে পাঠাইছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আয-যারিয়াতের 57 নম্বর আয়াত কানার মধ্যে জানায় দেয়, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতি এবং জিন জাতিকে বানাইলাম
ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আইলিয়াফুরুন, ও মুমিন বান্দারে, আমি আল্লাহকে চিনে জেনে বান্দা ইবাদত করবা। যে যারে চিনে সহজে সে তারে মানে, ঠিক কি না? যে যারে চিনে না সে তারে সম্মানও দেয় না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ জাতি এবং জিন জাতিকে বানাইলাম আমি আল্লাহর গোলামি করার জন্য, আমি আল্লাহর বندگی করার জন্য, আমি আল্লাহর ইবাদত করার জন্য। ও বান্দা, দুনিয়াতে তোমাদেরকে পাঠাইলাম ইবাদত করার জন্য, কিন্তু শুধু ইবাদত করবে এমনটা নয় রে বান্দা। ইবাদতের ভিতর বান্দা আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা নিব, নিরীক্ষা নেব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 2 নম্বর আয়াত কারার মধ্যে জানায় দেয়, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না আমান্না ওয়া হুম লা ইফতানুন। আর আস্তে বলি আল্লাহু আকবার। আহাসিবান নাস, মানুষ কি ধারণা করে, ইউতরাকু, তাদেরকে ছেড়ে দেওয়া হবে, আইয়াকুলু, যদি তারা বলে আমান্না, আমরা ঈমান আনয়ন করেছি, ওহুম লা ইফতানুন, তাদেরকে পরীক্ষা নেওয়া হবে না, নিরীক্ষা নেওয়া হবে না। না না বান্দারে, দুনিয়ার সমস্ত মানুষদের ঈমানের পরীক্ষা নেব। কোথায় আমি ঈমানের পরীক্ষা নেব? সেই পরীক্ষার হলটা আমি আল্লাহ তাআলা বানায় দিলাম মানুষ তোমাদের জন্য দুনিয়া। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়াটা আপনি আমার জন্য পরীক্ষার হল। আপনি আমি হলাম পরীক্ষার্থী, স্বয়ং মালিক হলো পরীক্ষক, ঠিক কিনা? দুনিয়াটা হলো পরীক্ষার হল, আপনি আমি হলাম ছাত্র, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন হয়ে গেলেন পরীক্ষক। দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ তাআলা পরীক্ষার হলের মধ্যে আপনা আমাকে পাঠিয়ে দিয়েছে। দুনিয়ার পরীক্ষা যদি নিতে হয় 3 ঘন্টা সময় দেয়, 2.5 ঘন্টা সময় দেয়। দুনিয়ার জিন্দেগিতে সেই প্রশ্নের মধ্যে উল্লেখ থাকে 2 থেকে অথবা 2.5 ঘন্টা সময় দিলাম। এর ভিতরে যতটা প্রশ্ন আছে প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে। কিন্তু দুনিয়ার জিন্দেগিতে পরীক্ষার হল আল্লাহ বানায় দিল দুনিয়াটাকে, কিন্তু প্রশ্ন দিল, উত্তর দিল, সময় কতটুকু এটা কিন্তু কারে উল্লেখ করে দেয় না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার পরীক্ষার হলের বান্দা, হে মুমিন কথাগুলো শুনেন। দুনিয়ার পরীক্ষার হলের ভিতরে প্রশ্ন দিয়ে দেয়, উত্তর কিন্তু সাথে প্রশ্নের সাথে লিখে দেয় নাই। পরীক্ষার হলের ভিতরে যখন ছাত্ররা পরীক্ষা দেয়, স্বাধীনতা আল্লাহ তাআলা রাব্বুল আলামিন দিয়ে স্বাধীনতা পরীক্ষার হল যারা তাকে তারা দিয়ে দিলেন। 3 ঘন্টা সময় দিলাম রে ছাত্র, তুমি লিখতে পারো, যা মনে চায় তুমি তা লেখো, লেখার স্বাধীনতা দিয়ে দিলাম। প্রশ্নের সঠিক উত্তর যদি দিতে পারো দাও, ভুল যদি দিতে পারো দেওয়ার ইচ্ছা থাকে তারপরও তুমি দাও। একদিন কিন্তু তোমার কাছে ফলাফলের চার্ট কিন্তু হাজির হয়ে যাবে। সেই দিন বোঝা যাবে পরীক্ষার মধ্যে ভালো লিখেছো নাকি খারাপ লিখেছো। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ক্ষেত্রে হলের ভিতরে ঢুকাই দিছে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আসার পর প্রশ্ন দিয়ে দিছে, প্রশ্নের সাথে সাথে আল্লাহ তাআলা আনসারও দিয়ে দিছে, উত্তরও দিয়ে দিছে। সমস্ত প্রশ্নের উত্তর আল্লাহ তাআলা রাব্বুল আলামিন মুসলমানদের সংবিধান আল কোরআন দিয়ে দিছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের আল কোরআন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছে, রে মুমিন
কোন কাজ করলে জান্নাতে যাবা, কোন কাজ করলে জাহান্নামে যাবা, কোন কাজ করলে আমলনামায় নেক লেখা হবে, কোন কাজ করলে আমলনামায় গুনাহ লেখা হবে, সবগুলো আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। দুনিয়ার জিন্দেগিতে পরীক্ষা দিলে যেমন স্বাধীনতা 3 ঘন্টার জন্য দিয়ে দিয়েছে, আল্লাহ তাআলা দুনিয়া তো হায়াত নামক জিন্দেগির ভিতরে আল্লাহ তাআলা আপনা আমাকে স্বাধীনতা দিয়ে দিয়েছে। ও বান্দা 5 ওয়াক্ত নামাজ তোমাকে দিয়ে দিলাম, তুমি পড়লে সব পাবা, না পড়লে গুনাহ হবে। স্বাধীনতা দিলাম, মন চাইলে পড়ো, মন না চাইলে বান্দা তুমি না পড়ো। রমজানের রোজা আমি আল্লাহ তাআলা ফরজ করে দিলাম, বান্দা পড়তেছো পড়ো, না পড়লো কেউ কিন্তু মাথার মধ্যে লাঠি দিয়ে বাড়ি দেয় নাই, কেন তুমি পড়ো না? ও বান্দা পর্দা আমি আল্লাহ তাআলা ফরজ করে দিলাম, পর্দা আদায় করো। আদায় যদি না করো কেউ কিন্তু পর্দার জন্য মাথার মধ্যে বাড়ি দেয় নাই। আল্লাহ বলেন স্বাধীনতা দিয়া দিলাম রে মুমিন, একদিন কিন্তু আমি মাওলার দরবারে দাঁড়ায়া জবাব দিতে। জানায় দেন আল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলেন ও মানুষ, সন্তানাদি, ছেলে সন্তানাদি এবং দুনিয়ার চাকচিক্য যা কিছু আছে, সন্তান বলো, ধন সম্পদ বলো, এটা হলো দুনিয়ার চাকচিক্য করে বান্দা। দুনিয়ার দোকায় পড়ে ভুলে যেও না আমি মালিককে, কিন্তু বান্দা তুমি ভুলে যেও না আমি মালিককে। যদি তুমি ভুলে যাও হাসরের ময়দানে কিন্তু আমি আল্লাহ রহমতের চেহারা তোমার সামনে দেখা দেব না। ও বান্দা, দুনিয়ার চাকচিক্য পাওয়ার পর, শয়তানের দোকায় পড়ার পর, বিবির দোকায় পড়িয়া, নেতার পেছনের দোকায় পড়িয়া, দুনিয়ার দোকায় পড়িয়া, নেত্রীর দোকায় পড়িয়া, টাকা পয়সার দোকায় পড়িয়া, ক্ষমতার দোকায় পড়িয়া আমি মালিককে ভুলে যেও না। ও বান্দা, দুনিয়ার জিন্দেগিতে যদি তাকিয়া আমি আল্লাহকে যদি ভুলে না গিয়া একবার যদি আমি আল্লাহকে ডাক দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন ও বান্দা তোমার একবার ডাকের কারণে 70 বার ডাকে সাড়া দেব। আর যদি আমি আল্লাহকে বলে যাও, আল্লাহ বলেন ও মুমিন, আমি আল্লাহকে যদি বলে যাও হাসরের ময়দানে আসার পর একবার নয়, দুইবার নয়, 2000 বছর ধরে ধরে যদি ডাক দাও আমি আল্লাহ কিন্তু একটা ডাকেও সাড়া দেব না। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান ভাইরা রে আমার, এরপর আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয় সূরা লুকমানের 33 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাওলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইআ ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ফালা তুগররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানব জাতি, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো এবং দুনিয়ার চাকচিক্যকে তোমরা ভয় করো। কেন রে বান্দা ভয় করবা? এই কারণে ভয় করবা কারণ দুনিয়ার জিন্দেগি যখন শেষ হয়ে যাবে, আখিরাত নামক একটা জীবন আছে, একটা জিন্দেগি আছে। ওই জিন্দেগিতে আল্লাহ বলেন সন্তান তার বাবার কোনো কাজে আসবে না, বাবা তার সন্তানের কোনো কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন, আল্লাহ নিশ্চয় যা বলেছেন তা হক, তা সত্য। এবং আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন দুনিয়া যেন তোমাদেরকে ধোঁকায় না ফেলতে পারে এবং শয়তান যেন আমি আল্লাহ তাআলার দিক দিয়ে যেন তোমাদেরকে ধোঁকায় না ফেলতে পারে। আরে মুসলমান ভাইরা রে আমার, দুনিয়ায় যদি আপনাকে আমাকে ধোঁকায় যদি ফেলে দেয়, দুনিয়ার যদি দুনিয়া যদি করে জীবনটা আপনা আমার ধ্বংস হয়ে যাবে। মালাকুল মউত যখন হাজির হয়ে যাবে তখনও যদি দুনিয়ার আমল যদি আপনা আমার জারি থাকে,
থাকে তাহলে ইন্তিকাল করতে সময় হবে, জাহান্নামের আগুনে জ্বলতে কিন্তু সময় হবে না। নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে আল্লাহর নবী বিশ্ব নবীর ডাক দিয়ে বলে, ও ইয়া আব্দুল্লাহ, হে ওমরের বেটা আব্দুল্লাহ, আমার কথা শোনো। কোন ফিদ দুনিয়া কান্নাকা গরীব আও কান্নাকা আবিরু সাবিল আও উদ্দা নাফসাকা মিন আহলিল কবুর। ও আব্দুল্লাহ, তুমি দুনিয়াতে এমন ভাবে চলাফেরা করবা যেন তুমি একজন গরীব, দুনিয়াতে এমন ভাবে তুমি চলাফেরা করবা যেন তুমি একজন মুসাফির, দুনিয়াতে এমন ভাবে তুমি চলাফেরা করবা যেন তুমি কবরবাসীদের একজন অন্তর্ভুক্ত। প্রথম নাম্বার স্টেপ হলো দুনিয়াতে এমন ভাবে চলবা যেন তুমি একজন গরীব, একজন অসহায় মানুষ। এ মুসলমান ভাইরা রে আমার, আপনাদের বেলাবো থেকে একজন আল্লাহর বান্দা 3 বছর আকামা লাগায় সৌদি আরবে গিয়েছে কাজ করার জন্য। আপনারা বলেন তো, সারা জীবনের জন্য সৌদি গেছে নাকি 3 বছরের জন্য? জোরে বলতে হবে, কয় বছরের জন্য? 3 বছরের জন্য আল্লাহর বান্দা গেলেন। সেখানে যাওয়ার পর বান্দার উদ্দেশ্য হলো 3 বছরের ভিতরে বান্দা রাত নাই দিন নাই কঠোর পরিশ্রম করে টাকা পয়সা আল্লাহর বান্দা বাড়িতে পাঠাবে, এইদিকে আত্মীয় স্বজন বাড়িটারে সুন্দর করে সাজাবে, বিল্ডিং বানাবে, বাড়িটা সুন্দর রমরমা পরিবেশ বানাবে। আল্লাহর বান্দা যুবক বিদেশ থেকে এসে সুন্দর একটা নারী দেখে বিবাহ করে আরামায়েশে জীবনটারে মারা যাওয়ার আগ পর্যন্ত চালাবে, এমন উদ্দেশ্য থাকে কি থাকে না? এ বান্দা, আল্লাহর বান্দা বিদেশ গেলেন 3 বছরের গ্যারান্টি নিয়ে, 3 বছরের আল্লাহর বান্দা সময় নিয়ে। এই 3 বছরের ভিতরে বান্দা যদি বলে যায় আমি বাংলাদেশের একজন নাগরিক, সৌদি আরব আসছি, আমি যখন সময় হয় তখন তো এমনিতেই চলে যাব, 3 বছরের জন্য আসছি, আমার যা মনে চায় আমি তা করব, আমি সময় মতো কাজ করব না, সময়কে গুরুত্ব দেব না। আপনারা বলেন 3 বছর যখন শেষ হয়ে যাবে, ওই সরকার কি সৌদি আরব সরকার তারা লাগবে নাকি লাথি মাইরা বাংলাদেশও পাঠিয়ে দিবে? কথা বলেন না কেন? আরে মুসলমান ভাইরা রে আমার, এরপর আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ও বান্দা, দুনিয়াতে মুসাফিরের অবস্থায় চলবা, মুসাফিরের হালতে চলবা। আপনাদের এলাকার একজন বান্দা যদি ঢাকা শহরে যদি যায়, একদিনের জন্য গেছে, একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, কাজটা কমপ্লিট করতে শেষ হবে, বাড়িতে কোন সময় আসবে আল্লাহর বান্দার তারা তাকে কে থাকে না। আল্লাহর বান্দা কিন্তু সেখানে আর কোনো সময় কিন্তু করে না। কেন করে না? বলে আমি ঢাকাতে আসছি জরুরি কাজ করার জন্য, আমার প্রয়োজন মিটানোর জন্য আসছি, এখানে গাড়ি করার জন্য আসি নাই, বাড়ি করার জন্য আসি নাই, 1 মাসের সময় নিয়ে কিন্তু আমি আসি নাই, আমার যে কাজ আছে ওই কাজটা কমপ্লিট করার জন্য আসছি, আমার কাজ শেষ, আমি আবার গন্তব্যস্থানে চলে যাব। আল্লাহর নবী বলেন, ও উম্মত, নিজেকে তুমি মুসাফিরদের মতো তুমি মনে করো। এরপরে আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী জানায় দেন, ও মানুষ, তুমি নিজেকে কবরবাসীদের অন্তর্ভুক্ত মনে করবা। ওরে বেলাবর মুসলমান একটু আওয়াজ দিয়া বলেন, কবরবাসী কি খাই? কথা কই না? কবরবাসী খাই? খাই না। কবরবাসী তো সম্পদ জোগাড় করার জন্য চেষ্টা করে না, সাধনা করে না। কবরবাসীরা দুনিয়াতে থাকতে তো কবরে যাওয়ার পর দুনিয়া করে না। কবরবাসী যারা হয়ে গেছে তারা কিন্তু অনার্থ সময়টা কাটাবার কোনো সুযোগও নাই। জামল সাথে নিয়ে গেছে তা তো নিয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, কবরবাসীদের মতো তুমি নিজেকে মনে করো। কবরবাসীদের মতো যদি মনে করো, এর মানে হলো তারা একদিন দুনিয়াতে ছিল, আমিও আজকে আছি, তারা একদিন ছিল আজকে নাই, তারা কবরবাসী হয়ে গেছে। তাদের দুনিয়ার ঘরের জায়গা আছে, বাড়ির জায়গা আছে, টাকা পয়সার জায়গা আছে, কিন্তু তারা একদিন ছিল আজকে নাই। আমিও তো আজ আছি, তাদের মতো আমাকে তো একদিন কবরবাসী হতে হবে। কবরের 3.5 জায়গার অন্ধকার কবর আমাকে একদিন ঘুমাতে হবে। আল্লাহর নবী জানায় দে, আব্দুল্লাহ, এই 3টা যদি তোমার অন্তরে ঢোকাও, কোন
কোনদিন দুনিয়ার পাগল হবে না, দুনিয়ার প্রেমে আসক্ত হবে না রে আব্দুল্লাহ। দুনিয়াটাই, দুনিয়ার মোহ তুমি কোনদিন পারবা না। এ মুমিন মুসলমান, আরেকটা কথা আপনাদের কাছে বলে, আল্লাহর নবী, বিশ্ব নবী মুসলিম শরীফের হাদিসের মধ্যে জানায় দেন, দুনিয়াটা হলো মুমিনের জন্য হলো জেলখানা, কয়েদখানা, আর বেঈমান কাফির বেঈমানের জন্য দুনিয়াটা হলো একটা পালাখানা। কথা বলেন ঠিক কিনা? মুমিনের জন্য দুনিয়াটা কি? কথা কই না, কথা বুঝিননি আমার আপনারা? দুনিয়াটা মুমিনের জন্য কি? জেলখানার, কাফির বেঈমান নাস্তিকদের জন্য কথা কই না, জেলখানা নাকি বালাখানা? আমরা মুমিন যারা আছি তারা হলাম দুনিয়ার বর, কাফির বেঈমান যেগুলো আছে এগুলো হইল যাত্রী, বর যাত্রী। বুঝেননি? ওটা বর যেমন বিবাহের অনুষ্ঠানে যাওয়ার পর শুধু একবেলা খাওয়ার আশা করে না, চাই শ্বশুর বাড়ি যত দেশি মুরগির রান আছে সব পরে মারবে। আর বরযাত্রীর উদ্দেশ্য হলো যে এই অক্টোর জন্য আসছে, অক্টোর পাড়ায় কোথায় খানা খেয়ে ডগা পর্যন্ত, পরের সুযোগ নাই। কথা বলেন না কেন? মুমিন হলো বর, বর যখন যায় তখন কিন্তু ওই বর কিন্তু খায় না, মুখের মধ্যে রুমাল দিয়ে ডাইকা রাখে। কথা বলেন না কেন? নাকি পাড়ায় কোথায় খা, ওই দিন খানা কেড়ে খানা। সাথী বন্ধুবর্গ যারা আছে তারা সবাই খালি খা, বর তো খানা। জিজ্ঞেস করা হলো, কিরে বর তুই খাস না কেড়ে? বেটা যা খাওয়ার তোর আজকে খা, পরে কিন্তু খাওয়ার সুযোগ পাইছি না। আমি জামাই কিন্তু পরে দেশি মুরগির রান আমার লাগে ওয়েট করতেছে, অপেক্ষা করতেছে। মুমিন দুনিয়াতে হলো ভর, খাবে কম, ঘুমাবে কম, কথাবার্তা বলবে কম, বেশি ইবাদত করবে আল্লাহ। আরাম আয়েশে দেশি মুরগির রান আর হুরপুরি পাবে জান্নাতে। কথা বলেন না কেন? আর এখন তো বাংলাদেশে কত নাস্তিক আছে জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না। কথা বলেন না কেন? কয়েকদিন আগে এক সোশ্যাল মিডিয়ায় এক বড় এক নেতা বলে ফেলেছে, ওয়াজ মাহফিল করে লাভটা কি? ওয়াজ মাহফিল অহেতুক কাজ, এগুলো না করাই ভালো। আগের মানুষ যাত্রা গান শুনতো, এখন আর যাত্রা গান শুনে না, সব মোল্লা মৌলবীদের কারণে। ওয়াজ মাহফিল করে কি গুনার কাজ নাকি সওয়াবের কাজ? কথা বলেন পাবলিক, গুনার কাজ নাকি সওয়াবের কাজ? যে নেতা বললো, নেতার ঈমান আছে নাকি গেছে? জোরে বলতে হবে, আছে না গেছে? সব গেছে। নেতার ঈমান যা আছে সব গেছে। আজকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন দিক দিয়া দুনিয়ার মুখে পড়ে, ক্ষমতার মুখে পড়ে এই দুনিয়ার পাগল হইয়া আল্লাহর বিরুদ্ধে কথা বলতে পর্যন্ত চিন্তা ভাবনা করে না। কথা বলেন না কেন? মুসলমানদের ইমানের উপর আঘাত করতে সময় করে না তারা। কথা কই না রে পাবলিক রে? কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, সুন্নাহর বিরুদ্ধে কথা বলতে দেরি করে না, আবার নবীর উম্মত দাবি করে। কথা কই না কেন? নির্বাচন আসলে মাথার মধ্যে টুপি দেয়, হাতে তসবিহ নেই। কথা কই না? তবে আরেকটা কাজ করে ইসলামের বিরুদ্ধে, তখন ক্লিন শিপ করে, ক্লিন শিপ। বুড়া বেটা জোয়ান সাজে। কথা কই না কেন? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। ঠিক নেই? এরা নবীর উম্মত কি করে? দাবি করে। আর নবীর বিরুদ্ধে যখন নাস্তিকেরা কথা কয়, এরা ঘরের ভিতরে লেপ লাগায়া কম্বল দিয়ে ঘুমায় গরমের মৌসুমে। মায়ের গেলে মোল্লা রেখা আমরা যাইতাম না। কথা কই না কেন? তবে নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতিদের সংস্কৃতিতে সপেছ পরাণ। কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? ঠিক কিনা? তুমি সুদের টাকায় পাশান করো, ঘুষ আরো না, দিন দুকিনা খেয়ে মরে খবর লাগো না। খাইনি ঘুষ, সুদ আসেনি সমাজে। কথা দিয়ে আসতে বললেন, মনে হয় কেউ আছে সুদখোর ঘুষখোর? জোরে বলতে হবে, আছে কি সমাজে? নাই। তুমি সুদের টাকায় পাশান করো, ঘুষ আরো না, দিন দুকিনা খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষকেও বিচার করো সাজিয়া প্রধান। সমাজের দেখবেন যেগুলো বিচার করে অধিকাংশ মানুষ
সবাই না কিন্তু অধিকাংশ কিছু মানুষ আছে শুধু খায় গোসু খায়, আবার সমাজের বিচারও করে। কথা বলেন না কেন? বেনামাজে আসিয়া নামাজে ওলার ব্যক্তির বিচার করে। কথা কই না? আপনার রাগ করতেছেন নাকি? আওয়াজে বোঝাইতেছে মনে রাগ করতেছেন। ছেড়ে দিয়ে আমি, হ্যাঁ আমার বাসা কাছে, যত আগে ঘুমাবো তত আরাম। এই সমস্ত মানুষ নামাজ নাই, পর্দা নাই, শরীয়ত মানে না, এগুলো হলো সমাজের নেতা। এটাও আল্লাহ রাসূলের কিয়ামতের একটা আলামত। আল্লাহ রাসূল বলে গেছে আগাতে গাত হবে, অশিক্ষিত বিচারক হবে, ভালো মানুষ সম্মানের চেয়ার পাবে না। সব কয়টা হলো নষ্টার দলের কারণে। কথা বলেন চিল্লায় ঠিক কিনা? তো এই সমস্ত মানুষ যারা দুনিয়াদার, তাদেরকে আমরা কুসুন কালো মসমসু করবো না, বরঞ্চ উচিত হলো, কারণ দুনিয়ার জন্য আমারে বানাইছে না, আমার জন্য দুনিয়ারে বানাইছে। কথা কই না? কথা বুঝছেননি আপনারা? দুনিয়ার জন্য কি আমারে বানাইছে নাকি আমার জন্য দুনিয়া বানাইছে? আমার জন্য দুনিয়া বানাইছে। এই যে আপনারা মাহফিলের প্যান্ডেল করলেন, বক্তার জন্য বানাইছেন নাকি প্যান্ডেলের জন্য বক্তা আনছেন? কোনটা? বক্তার জন্য প্যান্ডেল বানাইছেন না। এই যে একটা স্টেজ বানাইছেন কার জন্য? বক্তা বসবে, বসে আপনাদেরকে কোরআন হাদিসের বয়ান করবে, তাহলে বক্তার জন্য এটা বানাইছেন। প্যান্ডেল বানাইছেন কার জন্য? বক্তার জন্য। ঠিক তেমনি ভাবে দুনিয়া বানাইছে মুমিনের জন্য। মুমিনের জন্য দুনিয়া বানাইছে, দুনিয়ার জন্য মুমিনকে আল্লাহ বানান নাই। এই জন্য দুনিয়ার জিন্দেগিতে আসার পর, চাকচিক্য পাওয়ার পর দুনিয়ামুখী হলে হবে না, আখিরাতমুখী হতে হবে। কথা বলেন চিল্লা ঠিক কিনা? এরে মুসলমান ইমানদার, আল্লাহর নবীর উম্মতের দলেরা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশা লিমান নুরিদু সুম্মা জাআলনা লাহু জাহান্নামা ইয়াসলাহা মাযমুমান মাদহুরা। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, যারা দুনিয়া চায় না আখিরাত চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আখিরাত দান করি। ও মুমিন ভাইরা, আমার কথাগুলো বুঝবেন মনোযোগ সহকারে। মনটা এদিক সেদিক দিবেন না, মনটা বিবির কাছেও পাঠাবেন না, মনটা ছেলে মেয়েদের কাছে পাঠাবেন না, ব্যবসা বাণিজ্যের কাছে মনটা পাঠাবেন না। অল্প সময়ের জন্য বয়ানটা বোঝার জন্য একটু চেষ্টা করেন। আল্লাহ বলেন, যারা দুনিয়া চাই না আখিরাত চায়, আমার তৈরি জান্নাত তাদেরকে আমি আল্লাহ হাসরের ময়দানে বিনা হিসাবে জান্নাত দান করব। আর যারা দুনিয়া চাই, দুনিয়া আখিরাত চায় না, দুনিয়া চাই, আল্লাহ বলেন তাদের কপালে জাহান্নাম দেব। আর জাহান্নাম যাদের কপালে দেব, তাদেরকে আরামায়েশ দেওয়ার জন্য জাহান্নাম দেব না, তাদেরকে জাহান্নামে পাঠাবো শান্তি দেওয়ার জন্য না, জাহান্নামে পাঠাবো তাদেরকে পোলা কোরমা খাওয়ানোর জন্য না। আল্লাহ বলেন, জাহান্নাম দেব তো দেব, হাসরের ময়দানে সমস্ত উম্মতের সামনে তারে লাঞ্ছিত করে অপমানের গোলামের নিয়ে জাহান্নামের শিকল পেছনে হাত দিয়া বেঁধে জাহান্নামের আগুনে তাদেরকে দুনিয়াদার গুলোকে নিক্ষেপ করা হবে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান ভাইরা আমার, দুনিয়া এমন একটা জিনিস, দুনিয়ার পাগল যারা হয়েছে তারা দুনিয়াতে ধ্বংস। আপনারা জানেন সাদ্দাতকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জগতের দুনিয়ার বাদশা বানায় দিয়েছিলেন। 4 জন মানুষকে দুনিয়ার আল্লাহ তাআলা রাজত্ব দান করেছিল। এর মধ্যে 2 জন মুসলমান আর 2 জন হলো কাফের বেঈমান ইহুদি খ্রিস্টান। 2 জন মুসলমানের মধ্যে হলো, একজন হলো শাহ সিকান্দার জুলকারনাইন, আর একজন হলো বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই 2 জন মুসলমানকে আল্লাহ তাআলা तमाम পৃথিবীর রাজত্ব দান করেছিল। আর কাফেরের মধ্যে একজন হলো বখতে নসর, আর একজন হলো সাদ্দাতকে আল্লাহ তাআলা দান করেছিল। 2 জন মুমিনকে কেন দান করলো? 2 জন কাফিরকে আল্লাহ কেন तमाम পৃথিবীর ক্ষমতা দান করলো? এই মুসলমানদের দেওয়ার কারণ হলো, দুনিয়া চুষবে না, বরং ইনসাফের মাধ্যমে দুনিয়া শাসন করবে। কথা বলেন ঠিক কিনা? আর জালেম খ্রিস্টানকে 2 জনকে
দুনিয়া দেওয়ার পেছনে কারণ দুইজনকে দিলেন, এই কারণে দুনিয়া তারা শোষণ করবে, জুলুমের মাধ্যমে ইনসাফ কায়েম করবে না, জুলুম প্রতিষ্ঠিত করবে। সেই সাদ্দাতের অনুসারী বাংলাদেশে এখন আছে কি নাই? জোরে বলতে হবে, আছে কি নাই? গত 2 দিন আগে নেত্রকোনা কমলাকান্দা একটা থানা একজন আলেমের দিন কোরআন হাদিসের বয়ান করতেছে, কোরআনের বয়ান করতেছে, আর একজন নেতা আসিয়া, দুনিয়াদার নেতা আসিয়া স্টেজের মধ্যে উঠিয়া বলে, হুজুর আপনি বয়ান বাদ দেন, এই ধরনের বয়ান করবেন না। তারা বিভিন্ন ধরনের গালিগালাজ করতেছে, কটূক্ত ভাষায় হারামজাদা ডাকতেছে, বিভিন্ন ধরনের গালিগালাজ বক্তাকে করতেছে। এক পর্যায়ে দেখা যায় ওই নেতা চেয়ারম্যান হুজুরের সামনে যে মাইকটা আছে, মাইকটা লাথি মাইরা নিচে ফালাই দিয়েছে। নাউজুবিল্লাহ কয় না? এই সমস্ত নেতা আছে কিনা আমরা দেশ? ওয়াজের বিরুদ্ধে কথা কয় আছে কি? আছে না? এই নেতারা দইরা জুতা দিয়ে পিটাইবার দরকার ছিল। কথা বলেন না কেন? ওয়াজের মাহফিলে আসবে, আবার উলামায়ে কেরামের সামনে থেকে মাথা লাথি মাইরা ফেলাই দিবে, এর পাটা তো কেটে দেওয়া দরকার ছিল। কথা বলেন না কেন? যারা উলামায়ে কেরামের বিরুদ্ধে আচরণ করবে, ওয়াজ মাহফিলের বিরুদ্ধে আচরণ করবে, এরা মুমিনদের বন্ধু হতে পারে না। কথা বলেন না কেন? চিল্লা ঠিক কিনা? কারণ ওয়াজ মাহফিলের বিরুদ্ধে যারা কথা বলবে আর ওয়াজের বিরুদ্ধে যারা করবে, উলামায়ে কেরাম বিরুদ্ধে যারা করবে, বোঝা গেলে এগুলো সব কয়টা জন্মের মধ্যে বেজা। কথা বলেন চিল্লা ঠিক কিনা? কারণ উলামায়ে কেরামের যারা বিরুদ্ধে আচরণ করে, বোঝা গেল, আমি বললাম উলামায়ে কেরাম, বহু উলামায়ে কেরাম বলে, যারা আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলে, বোঝা গেলে এক না একভাবে এক জন্মের মধ্যে ভেজাল আছে। এই চেয়ারম্যান অতি সত্বর বাংলার জমিনের সমস্ত মুসলমানদের কাছে ক্ষমা চেতে হবে, না হলে তাওহীদের জনতা এরা যেখানে পাবে সেখানে জুতা দিয়ে পিটাই এরা সাইজ করবে। কথা বলেন চিল্লা ঠিক কিনা? কারণ এই সমস্ত নেতারা মাবে কি দেশটাই আমাদের, দেশটা কার? কথা কই না? আমাদের ক্ষমতা, আমাদের দেশ, আমাদের যা মনে চায় তা আমরা করব। দেশটা নয়তো কারো বাপের বিটা, করবে মন চাহিলে যখন যেটা। আসতে বললেন ঠিক, জোরে কয় না? দেশটা নয়তো কারো বাপের বিটা, করবে মন চাহিলে যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের বিটা, করবে মন চাহিলে যখন যেটা। আসতে বললেন ঠিক কইতাম না? হ্যাঁ, জোরে কওয়া যায় না ঠিক? দেশটা লক্ষ মায়ের ইজ্জতের দামে কেন, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। শহীদের রক্তের দামে কেনা মোদের সোনার বিটা, শহীদের রক্তের দামে কেনা মোদের সোনার বিটা। তবে কেন অভ্যাস হলো বিদেশিদের পা চাটা, তবে কেন অভ্যাস হলো বিদেশিদের করম চাটা। দেশটা নয়তো কারো বাপের বিটা, করবে মন চাহিলে যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের বিটা, করবে মন চাহিলে যখন যেটা। কথা বলেন ঠিক কিনা? আমার দেশটা স্বাধীনতা করেছে আমাদের প্রাণপ্রিয় কয়েকজন মুক্তিযোদ্ধা, ঠিক কিনা? 30 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। এই দেশে ওনারা স্বাধীনতা অর্জন করেছে কি গুম, হুম আর হত্যা রাহাজানি করার জন্য? কথা বলে না? ইসলামের বিরুদ্ধে কথা বলার জন্য, কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বলার জন্য, উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলার জন্য। কথা বলে চিল্লায় ঠিক কিনা? যারা চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা, দেশটাই তাদের আজি দাদার লাগি মাথা ব্যথা। মোদি হইল তাদের দাদা, কেডা? কথা কয় না? কথা হয় না? যারা চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা, দেশটাই তাদের আজি দাদার লাগি মাথা ব্যথা। আসলে মোদের হলো বদনসিবার কপাল ফাটা, আসলে মোদের হলো বদনসিবার কপাল ফাটা। তাই তো বারে বারে ওদের হাতেই ক্ষমতাটা। এই যে কথা কই না? আসলে আমরা বদনসিব নাকি? কপাল ফাটা, কপাল ভালো নয়, এই জন্য তাদের ঘুরে ফিরে তাদের হাতে ক্ষমতাটা আর কারো হাতে যায় না। এই জন্য তাদের ক্ষমতা পাইছে, উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলতেছে। কথা বলে চিল্লায় ঠিক কিনা? এরপর আরেকটা কথা আপনাদের কাছে একটু বলে যাই। এখন সাদ্দাত দুনিয়ার পাগল হয়ে গেছে ক্ষমতা দেওয়ার পর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা দুনিয়ার পাগল হবে না, জান্নাতের পাগল হবে, আখিরাতের পাগল হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করব। জান্নাতে গেলে সুখ আর শান্তি, জান্নাতে গেলে হুর গিলমান পাবে। সাদ্দাত কয়, এত ক্ষমতা আল্লাহ তাআলা আমার দান করেছে, টাকা পয়সার মালিক, দুনিয়ার মালিক আমি, দুনিয়ার বাদশা,
আল্লাহর তৈরি জান্নাত কেন আমি চাবো? নিজের ক্ষমতা দিয়া টাকা দিয়া দুনিয়াতে জান্নাত বানাবো। নাউজুবিল্লাহ। আরে মুসলমান ভাইরা আমার, এবার সাদ্দাত জান্নাত বানানোর জন্য মানুষ রেডি করলেন, তৈরি করলেন। মানুষদেরকে একটা মরুভূমির মধ্যে পাঠিয়ে দিলেন, এখানে জান্নাত বানানো হবে। জান্নাতের কাজ চলতেছে, দুনিয়ার জান্নাত বানানোর জন্য কাজ চলতেছে। জান্নাতের কাজ যখন কমপ্লিট হয়ে যায়, সাদ্দাত বলে বহু কষ্ট করে টাকা পয়সা দিয়ে সরঞ্জাম দিয়ে জান্নাত বানাইলাম। যাই জান্নাতটা একবার একটা নজর দেখার জন্য আমি যাই। জান্নাত দেখার জন্য যখন সাদ্দাত ঘোড়ার উপরে উঠলেন, আল্লাহ বলেন আজরাইল রে, আর দেরি করবি না, যা বেঈমান সাদ্দাতের জানটা এখনই কবজ করে আমি আল্লাহর দরবারে নিয়ে আয়। সাদ্দাত যখন আল্লাহ তাআলার বিরুদ্ধে, সাদ্দাত বলেন না তোরে সময় দেওয়া যাবে না। এবার যখন ওই সাদ্দাত ঘোড়ার উপর আরোহণ করে যখন সামনে যাই, যখন জান্নাতের দরজার সামনে গিয়ে হাজির হয়ে গেল, এবার মালাকুল মউত ঘোড়ার লাগামটা ধরিয়া বলে সাদ্দাত তুই কি আমারে চিনো? সাদ্দাত বলে না তোরে আমি চিনি না। মালাকুল মউত ডাক দেয়া বলে বেঈমান, তোর কানটা আমার দিকে দে। আজরাইলের মুখের সামনে সাদ্দাতের কানটা টান মেরে এনে বলে, ও সাদ্দাত আমি আর কেউ নই, দুনিয়ার কেউ আমি নয়, আমি হইলাম মালাকুল মউত। তোর জানটা কবজ করার জন্য আল্লাহ আমারে পাঠাইছে। এখন কেমন হবে সাদ্দাতের? সাদ্দাতের কানে কানে যখন মালাকুল মউত বলে দিল আমি কেউ নই, আমি হলাম মালাকুল মউত আজরাইল, সাদ্দাতের সমস্ত শরীর থেকে তৎক্ষণাৎ ভাবে ঘাম বের হতে লাগলো। সাদ্দাত এবার ডাক দিয়ে বলো, ও ভাই আজরাইল, আমার একটু সময় দাও, আমার জানটা এখন কবজ করবা না। কেন তোর জান কবজ করব না? বলে আমি জান্নাত বানাইলাম অনেক পরিশ্রম করে, টাকা পয়সা দিয়া জান্নাতের ভিতরে আমি সুন্দর সুন্দর নারীদের ঢুকাই রাখলাম। ও মালাকুত, আমার একটু সময় দাও, জান্নাতটা আমি দেখে আসি। দেখার পর আমার আফসোস যখন মিটে যাবে, তারপরে তুমি আমার জানটা কবজ করিও। এবার মালাকুল ডাক দিয়ে বলে সাদ্দাত, এ বেঈমান রে, আল্লাহ রাব্বুল আলামিন তোরে বহু সময় দিয়েছে। দুনিয়ার বাদশা আল্লাহ তাআলা তোরে দান করেছে, দুনিয়ার রাজত্ব তোরে দান করেছে। দুনিয়ার ক্ষমতা পাওয়ার পর আল্লাহর বিরুদ্ধে তুই দাঁড়ায় গেলি। আল্লাহ জান্নাত দিবে, জান্নাতের হুর গিলমান দিবে, জান্নাতের মধ্যে শান্তি আর শান্তি দান করবে। তুই আল্লাহর বিরুদ্ধে নামিয়া দুনিয়াতে তুই জান্নাত বানাইলে আল্লাহ তাআলার সাথে প্রতিযোগিতা করিয়া। এ সাদ্দাত, তুই কেমন মায়ের সন্তান তুই তো জানোস না, তোরে আল্লাহ তাআলা বহু নিয়ামত দিয়েছিল। এ সাদ্দাত, তুই তো ওই মায়ের সন্তান, সমুদ্রের মধ্যে লঞ্চ যখন ডুবে গিয়েছিল, তোর মা গর্ভবতী ছিল, তুই তোর মার পেটের মধ্যে ছিলি। একটা তক্তার উপরে তোর মা ভাসমান অবস্থায় ছিল। এমত অবস্থায় আল্লাহ তাআলা তোর দুনিয়াতে প্রেরণ করেছে। আল্লাহ আমাকে বলেছিল, মালাকুল মউত রে, আর দেরি করবি না, যা ওই সন্তানের মার জানটা তুই এখন কবজ করে আয়। আমি যখন তোর মায়ের জানটা কবজ করব, আমি মালাকুল মউতের মধ্যে একটু দয়া লেগেছিল। আমার তো দয়ার কোনো কাজে আসবে না, মায়ের কোনো কাজে আসবে না। আমি আল্লাহর হুকুম পালন করতে গিয়ে তোর মার জানটা আমি মালাকুল মউত কবজ করেছিলাম। তোরে কিভাবে লালন পালন করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন তোর প্রতি মায়ের নজর দিয়া, দয়ার নজর দিয়া তোর জানটা কবজ করাই নাই। তোরে আল্লাহ রাব্বুল আলামিন বাসাইতে একটা পাহাড়ের মধ্যে নিয়ে আসলো। ওই পাহাড়ের মধ্যে তুই মাসুম বাচ্চা, ছোট বাচ্চা, তোর খানা দানার ব্যবস্থা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা নিযুক্ত করে দিয়া তোর খানা দানার ব্যবস্থা করে দিয়েছিল। এ সাদ্দাত, আল্লাহ রাব্বুল আলামিন
বর্তমান একটা সন্তান ছিলি, আল্লাহ তাআলা তোকে একটা ধারে নিয়ে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন খানা দানা তোর ব্যবস্থা করে দিয়েছিল, আল্লাহ তাআলা तमाम দুনিয়ার তোরে বাদশা দান করেছে। ওই বাদশাহে পায়া রে আল্লাহর বিরুদ্ধে তুই দাঁড়ায় গেলি, তুই দুনিয়াতে জান্নাত বানাবি, হিন্দুর মান ঢুকাইয়া দিবি, আল্লাহ সহ্য করতে পারে নাই, তোর জানটা এখন কবজ করার জন্য আদেশ দিয়েছে। এবার সাতটা দলে মালাকুল মউত সারা দুনিয়া যা আছে সব তুমি নিয়ে নাও, আমারে 5টা মিনিট সময় দাও, আমি তওবা করি, আল্লাহ তাআলার কাছে মাফ চাই। আজরাইল ডাক দেয়া বলে সাদ্দাত না, তোর সময় দেওয়া যাবে না। এবার মালাকুল মউত এমত অবস্থায় সাদ্দাতের এক পা হলো ঘোড়ার উপরে, আরেকটা পা হলো জমিনে, এমত অবস্থায় মালাকুল মউত ওই সাদ্দাতের জানটা তাফা মাইরা কবজ করে নেয়। চিরদিনের জন্য জাহান্নামের আগুনে জ্বলতে হবে সাদ্দাত। কথা বলেন ঠিক কিনা? আরে মুসলমান ভাইরা রে আমার, দুনিয়ার জন্য আপনি আমাকে বানাই নাই, দুনিয়াটা আমার জন্য বানাইছে, দুনিয়ার জন্য আমাকে বানাই নাই, দুনিয়াটা আমার জন্য বানাইছে, দুনিয়ার জন্য আমারে বানাই নাই, দুনিয়াটা আমার জন্য বানাইছে। দুনিয়াতে আসার পর আল্লাহ তাআলাকে ভুলে গেলে হবে না, রাসূলের সুন্নতের তরিকা ভুলে গেলে চলবে না, রাসূলের আদর্শগুলো ভুলে গেলে চলবে না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে যতদিন থাকবো রে বাবা, মাথায় টুপি দিয়া চলেন, টুপি মাথায় দিলে তো সম্মান কমে যাবে না, দাড়িটা লম্বা করলে তো সম্মানটা আপনার আমার কমে যাবে না, গায়েতে যদি জামা দেয়, জুব্বা দেয়, পাঞ্জাবি ব্যবহার করি, সম্মানটা কমে যাবে না, বরঞ্চ টুপির কারণে, দাড়ির কারণে, লম্বা জুব্বার কারণে সমাজে যে মানুষগুলো আপনাকে সালাম দিত না, মাথায় টুপি থাকার কারণে, দাড়িটা থাকার কারণে, গায়েতে পাঞ্জাবি থাকার কারণে যে মানুষগুলো দিত না, ওই মানুষগুলো পর্যন্ত সালাম দেয়। কথা বলেন ঠিক কিনা? নবীর আদর্শের উপরে যদি চলতে পারো হে মুমিন, আল্লাহর নবী বিশ্ব নবী জানায় দেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার উম্মত আমি বিশ্ব নবীর একটা সুন্নতকে মহব্বত করবে, ওই উম্মত আমি বিশ্ব নবীকে মহব্বত করলো, আর যে আমি বিশ্ব নবীকে মহব্বত করবে উম্মত, হাশরের ময়দানে নবী বলেন সে আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। নবীর সুন্নাত যে পালন করবে সেই নবীকে ভালোবাসে, যে পালন করে সে নবীকে ভালোবাসে না। কথা কই না? যে নবীর সুন্নাত আদায় করে সে নবীকে ভালোবাসে, যে আদায় করে সে ভালোবাসে না, এটাই মাপকাঠি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও নবী, যে সমস্ত আমার বান্দারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আমাকে না ভালোবেসে আপনার অনুকরণ করে, ইউহিব্বুকুমুল্লাহ, আপনার উম্মতের আমি আল্লাহকে ভালোবাসতে হবে না, আপনার অনুসরণ করার কারণে আমি আল্লাহ আপনার উম্মতদেরকে ভালোবাসবো। আর কি শুধু ভালোবাসবো এমনটা না, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আর যত জীবনে আপনার উম্মতের গুনাহ আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিয়া আমার তৈরি জান্নাত তাদেরকে দান করে দেব। চিল্লায়ে বলে সুবহানাল্লাহ। সেই নবীর উপরে বর্তমান একজন দায়ী বক্তা, আপনারা অনেকে চিনবেন, ভাইরাল বক্তা, কয়েকদিনের জন্য গুম হয়ে গিয়েছিল, আবু তোহা মোহাম্মদ আদনান। চিনেন না আপনারা? চিনেন না? তার একটা ভিডিও ফুটেজে দেখলাম, বয়ান করতে গিয়ে বলতেছে যে আল্লাহ রাসূলের উপর যখন ওহী নাজিল হইতো, আর ওহী নাজিলের কষ্ট যখন আল্লাহ রাসূল সহ্য করতে না পারত, তখন কয়েকবার আত্মহত্যা করার জন্য রাসূলের চেষ্টা করেছে। এই আপনারা নবীর আশিক নাকি আর কিছু? আসতে বললেন কেন? নাউজুবিল্লাহ, জোরে কোন না কেন? শরীয়তের বিরুদ্ধে কোন শরীয়তের মধ্যে তো আত্মহত্যা করা জায়েজ? কথা কই না পাবলিক? আত্মহত্যা করা জায়েজ? আল্লাহ রাসূল নাকি কয়েকবার আত্মহত্যা করার জন্য চেষ্টা করেছে। কত বড় কথা বক্তা, বয়ানও করে, আবার এই সমস্ত বক্তার জন্য জনগণ পাগল। কথা কই না? আমার মনে হয়তো না এই বক্তা মনে আলেম। আলেম যদি হয়তো কোশ্চিন কালে এই কথা বলতো না যে আল্লাহ রাসূল কয়েকবার চেষ্টা করেছে আত্মহত্যা করার জন্য। নাউজুবিল্লাহ কোন না কেন?
এই বক্তা যেহেতু বক্তা, এই জন্য হুদাত আহ্বান করতেছি, আপনি মেহেরবানি করে জাতির কাছে তওবা করেন আর আল্লাহর কাছে তওবা করার মাপ চান। নাহলে আল্লাহ রাসূলের শানের উপরে কেউ যদি বেয়াদবি করে, ওই সমস্ত মানুষদেরকে বাংলার মুসলমান নবীর আশিকরা ছাড় দেবে না। কথা বলেছেন না ঠিক কিনা? আপনার মতন বক্তা যদি মুসলমানদের কাছে তো ক্ষমা না চায়, আল্লাহ রাসূলের শানের উপরে তোয়াক্কা করেছেন, আপনি কটূক্তি করেছেন, ক্ষমা যদি না চায় বাংলাদেশের মুসলমান আপনার মতন বক্তারা জুতাটা বাইদা ঠিক করবে। কথা বলেছেন না ঠিক কিনা? কারণ আমাদের জীবনের চেয়ে নবীকে বেশি মহব্বত করি। নবীর শানের উপরে বেয়াদবি করবে বাংলার জমিনে, কোন নাস্তিককে ছাড় দেওয়া হবে না। কথা বলেছেন না ঠিক কিনা? কারণ দেখেন, বক্তার যদি ইলম থাকতো তাহলে এই কথা কোশ্চিনকালে বলতো না। বক্তারা যখন মিডিয়ার মাধ্যমে বলা হয়েছে আপনি ক্ষমা চান, বলে আমি যে দলিল দিছি আমার দলিল জয়ীফ না সহিহ। কি সহিহ? আমি দলিল দিব, এখনো পর্যন্ত ক্ষমা চাই। আল্লাহ রাসূল যদি আত্মহত্যা করতে যায় তাহলে তো শরীয়তের হুকুম উম্মতের আত্মহত্যা করলে সমস্যা কি? কথা কই না? প্রেমিক প্রেমিকের জন্য আত্মহত্যা করে কিনা? বিষ খেয়ে আত্মহত্যা করে, ফাঁসি লাগায় আত্মহত্যা করে, পাহাড় থেকে লাফ দিয়ে পড়ে যায়, ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে। তাহলে যা কইটা আছে রাসূল যত করার চেষ্টা করে তাহলে সুন্নত, এগুলো করলে জান্নাতে যাব। কথা কই না? বক্তা এটা বোঝা দিল যত ফারজ প্রীতি করবে সেকলে আত্মহত্যা করে মরবি। কথা কই না? এই জন্য সবিনয় ভাবে বলতেছি, বক্তা সাহেব আপনি জাতির কাছে ক্ষমা চান আর আপনার এই বয়ান থেকে আপনি রুজু হন, ফিরে আসেন এবং উম্মতের কাছে ক্ষমা চান, অবশ্যই উম্মত আপনাকে ক্ষমা করে দিবে। কথা বলেন চিল্লা ঠিক কিনা? এরে মুসলমান ভাইরা আমার, এরপরে আল্লাহর নবী বিশ্ব নবী জানায়া দেয় দুনিয়ার বুকে সবচেয়ে ধনী এবং ধনী বান্দা হলো ওই বান্দা, টাকা পয়সার মালিক হলো তো ধনী না, গাড়ি বাড়ির মালিক হইলো তো ধনী না। আল্লাহ নবী বলেন আল গিনা গিনা নাফসি, সবচেয়ে বড় ধনী হলো যে মনের দিক দা ধনী। কথা বলেন ঠিক কিনা? মনের দিক দা যে বান্দা ধনী, দুনিয়াতে হলো সে হলো সবচেয়ে বড় ধনী। ধন সম্পদ দেনেওয়ালা মালিক কে? জোরে বলতে হবে কে? গাড়ি দেওয়ার মালিক কে? বাড়ি দেওয়ার মালিক কে? পাঁচতলা বিল্ডিং এর মালিক দেনেওয়ালা মালিক কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? অপমান করার মালিক কে? কয়দিন আগে টাকলারে আল্লাহ তাআলা এমপি মন্ত্রী দিয়েছিল, ইসলামের বিরুদ্ধে করার কারণে জুতার বাড়ি খাওয়ায় অপমান করেছে। কথা বলেন ঠিক কিনা? এরে মুসলমান ভাইরা আমার, সম্পদ দিয়েছে আল্লাহ, সম্পদ দেনেওয়ালা মালিক আমার আল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় চাচতো ভাই কারণ কে আল্লাহ তাআলা এত ধন সম্পদ দিয়েছিল, এমন ধন সম্পদ দিয়েছিল যার ধন সম্পদের কোনো হিসাব নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, বলো ও ভাই কারণ, আল্লাহ তাআলা তোমারে ধন দিয়েছে, সম্পদ দিয়েছে, আল্লাহর রাস্তায় তুমি যাকাত দাও। কারণ ডাক দিয়ে বলে ও মুসা আমার ভাই, সম্পদ তো আল্লাহ দেই নাই, নিজের হাতে অর্জন করেছি। নাউজুবিল্লাহ, নিজের হাতে অর্জন করেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ভাই কারণ, সম্পদ দিয়েছে আল্লাহ তোমাকে, সম্পদ চিনে নিতে সময় হবে না আল্লাহর। ওই ভাই কারণ, সম্পদ আল্লাহ যত দিয়েছে তুমি যাকাত দাও। এবার কারণ সিদ্ধান্ত নিল আমি যাকাত দিব, আর যাকাতের টাকা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে বক্ষণ করবে, খাবে না। এবার কারণ সিদ্ধান্ত নিল কিভাবে মুসার ঈমান নষ্ট করা যায়, মুসাকে সমাজের কাছে অপমান করা যায়, লাঞ্ছিত করা যায়, বিভিন্ন ধরনের ফন্দি করতেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাত কিতাবের দাওয়াত দিতেছে উম্মতের কাছে। এবার কারণ দুনিয়ার সম্পদ পাওয়ার পর দুকায় পড়ে গেছে। আল্লাহ সম্পদ দিয়েছে, সম্পদ আল্লাহ তাআলা নিয়ে যাবে। ক্ষমতা দিয়েছে, ক্ষমতা আল্লাহ তাআলা নিয়ে যাওয়ার ক্ষমতা আল্লাহ তাআলার আছে। এবার কারণ একটা বেশ্যা মহিলার কাছে গেলেন, বেশ্যা মহিলাকে গিয়া বলে তোরে আমার একটা কাজ করে দিতে হবে। বেশ্যা মহিলা বলে কি কাজ করে দেব? কারণ বলো ওই যে মুসা দেখা যায়, মুসার ইজ্জতের উপরে চুনকালি দিতে হবে। নাউজুবিল্লাহ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইজ্জতের উপরে চুনকালি দিতে হবে। মেয়ে প্রথম রাজি হয় নাই, কারণ বলে দুনিয়ার যা শাস্ত্র আমি তাই দেব, তারপর মুসার চরিত্রের উপরে কলঙ্ক দিতে হবে। নাউজুবিল্লাহ।
এবার আল্লাহর বান্দা রাজি হয়ে গেল। এইদিকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসে বলে, ভাই মুসা, তুমি যে একজন উম্মত করে করে দিনের দাওয়াত দাও, এটা তো সবার কাছে পৌঁছায় নাই। তুমি একটা কাজ করো, বলে একটা তুমি মাহফিলের আয়োজন করো, একটা সমাবেশের আয়োজন করো। ওই সমাবেশের মধ্যে তুমি তোমার তাওরাত কিতাবের বয়ান উম্মতের সামনে বলবা, একসাথে সবাই তোমার আলোচনাগুলো শুনবে। শোনার পর দিনের ফায়দা হবে, তোমারও ফায়দা হবে, তারা আল্লাহওয়ালা হয়ে যাবে। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ভাই কারুন, সুন্দর একটা বুদ্ধি দিয়েছো, কিন্তু মূলত আপনারা বলেন তো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইজ্জত হারার করার জন্য ফন্দি কৌশল করেছি, করে নাই? জোরে বলতে হবে, করে কি করে নাই? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো সরল মানুষ, বুঝে নাই। কারণ যারা দিনের দায়ী তারা সরল থাকে, কথা কই না, তাকে কি না? আর যেগুলোর মধ্যে ভেজাল, এগুলো দিনের দায়ী হতে পারে না। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতদেরকে জমায়েত করে তাওরাত কিতাবের বয়ান করতেছে। এবার কারণ তার সঙ্গ ভঙ্গ নিয়ে ওই মজলিসের মধ্যে বসে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করলেন, কারণ ও মুসা, তোমার কাছে আমার একটা প্রশ্ন জানার ছিল। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, কারণ কি প্রশ্ন বলো? বলে, তুমি বলো না একটা কথা, কোন মানুষ যদি জিনা করে তাহলে তার শাস্তি কি? নাউজুবিল্লাহ। কি প্রশ্ন করছে? উদ্দেশ্য বালা নাকি উদ্দেশ্য খারাপ? জোরে বলতে হবে, বালা না খারাপ? কোন মানুষ যদি জিনা করে তাহলে তার সর্বোচ্চ শাস্তি কি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, এ ভাই কারুন, কেউ যদি জিনা করে তাহলে তার সর্বোচ্চ শাস্তি হলো মৃত্যুদণ্ড, তার হত্যা করা হবে। এবার কারণ ডাক দিয়ে বলে, ও মুসা, আর একটা আমার জানার বিষয় আছে। বলে, কি বিষয়? বলে, সেই জিনার কাজটা যদি আপনি মুসা করেন তাহলে কি আপনারা হত্যা করা হবে? নাউজুবিল্লাহ বলি না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, হ্যাঁ, আমিও যদি শরীয়তের বিরুদ্ধে যাই, আল্লাহর বিরুদ্ধে যাই, তাহলে আমাকে হত্যা করা হবে। এবার কারণ ডাক দিল, ও মুসা, তুমি যে উম্মতের কাছে তাওরাতের বয়ান করো, ওয়াজ করো, আমরা তো জানি তুমি একটা মহিলার সাথে জিনা করেছো, নাউজুবিল্লাহ। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ভাই কারুন, আমি তো কোন মহিলার সাথে জিনা করি নাই। এবার কারণ ডাক দিয়ে বলে, মহিলা, তুমি দাঁড়াও, তোমার সাথে মুসা কি করেছে তুমি উম্মতের সামনে বলে দাও। এবার আল্লাহর বান্দা যখন দাঁড়ায় যাবে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চরিত্রের উপর তহমত দিবে। যখন দাঁড়াইলেন, এবার ওই মহিলা ডাক দিয়ে বলো, মুসা, তুমি আমার সাথে করছো, এই কথা বলবেন। বলার আগে আগে আল্লাহ তাআলা হাত জবান সাথে সাথে অবশ করে দেয়। নবীদের সাথে বেয়াদবি করে কেউ কি ঠিক থাকতে পারবে? কথা বলেন, ঠিক থাকতে পারবে? এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বলো। মহিলা বলতে পারে না, হাত পা অবশ হয়ে গেছে। আল্লাহর বান্দী ডাক দিয়ে বলে, ও মুসা, তুমি আমার মাফ করে দাও। মুসা বলে, যা, তোরে আমি মাফ করে দিয়েছি। আবার আল্লাহর বান্দী দাঁড়ায় বলে, মুসা, আমার একটা অভিযোগ আছে। ওই দিকে কারণ টাকার প্রলোভন দেখায় বলে, তোরা আরো টাকা দিব, যা চাস তাই দিব, তারপর মুসার চরিত্রের অপবাদ দে। এবার আল্লাহর মেয়ে ভালো হয়ে গেল, আল্লাহর বান্দী ভালো হয়ে গেল। ভালো হয়ে যাওয়ার পর আবার যখন তহমত দিবে দুনিয়ার লোভে, আবার দাঁড়ায় গেল, ও মুসা, আমার কিছু কথা আছে। বলে, কি কথা বলো? যখন আবার জবান দিয়ে বের করবে তুমি আমার সাথে জিনা করেছো, বলার আগে আগে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দির জবানটা আবার আল্লাহ তাআলা অবশ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দে আবার ক্ষমা চাইলো, মুসা, আমারে maaf করে দেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বান্দাকে আবার maaf করে দিলেন। তৃতীয়বার যখন আল্লাহর বান্দী দাঁড়াবেন, আবার বলতেছেন, মুসা, আমার আরেকটা কথা আছে আপনার কাছে বলবো। আল্লাহর বান্দী যখন দাঁড়ায় বলবে, মুসা, তুমি আমার সাথে জিনা করেছো। বান্দী এই কথা না বলে বলে, ও মুসা, আপনি পাক ও পবিত্র সত্য নবী। আরো জোরে বলে চিল্লায় সুবহানাল্লাহ। কারণ
কারণ কয় কি ব্যাপার, সম্পদ দেখাইলাম, মুসার চরিত্রে আঘাত করার জন্য দেখা যায় সে তো মুসার পক্ষ ধরে সাফাই করে। কথা বলেন না কেন? এই জবানের মালিক কে? এই কথা বলার মালিক কে? জবান বন্ধ করে দেওয়ার মালিক কে? এই জবান দিয়ে সত্য কথা বলার মালিক তো একমাত্র আল্লাহ, বান্দা চাইলেও পারে না। কথা বলে চিল্লায় ঠিক কিনা? এরে মুসলমান ইমানদার আল্লাহর নবীর উম্মতের দলেরা, এবার আল্লাহর বান্দা যখন বললেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ও আমার বোন, তুমি তো জানো আমি পাক পবিত্র, আমি তোমার সাথে কোশ্চেন কালো কোনোদিনও জিনা করি নাই, তাহলে আমার চরিত্রের উপরে জিনার তহমত দেওয়ার জন্য কে তোমাকে বলেছে বলো? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলো, মুসা, আপনার ভাই কারণ আমাকে দুনিয়ার সম্পদের লোভ দেখাইছে আপনার চরিত্রের উপরে তহমত দেওয়ার জন্য। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ দিয়ে বেবে পানি। আল্লাহর কাছে মাটির মধ্যে আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদায় পড়ে গেছে, ও মালিক, আপনি আমাকে আজকে মসজিদের সামনে আপনি আমার সম্মান রক্ষা করেছেন, আপনি আমার ইজ্জতের হেফাজত করেছেন। সারা জীবন যদি আপনার কুদরতি পায়ে যদি সিজদায় থাকি, তারপরও আপনার এই ঋণ আমি কোশ্চিন কালো পরিশোধ করতে পারবো না। মুসা আলাইহিস সালামের অন্তরের মধ্যে বড় আঘাত, বড় কষ্ট। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল আমিন, যাও গিয়া মুসা আলাইহিস সালামকে সান্ত্বনা দাও। জিবরাইল আমিন আসলেন, কানে কানে জানায় দিলেন, ও মুসা, আপনি ওই কারণের ব্যাপারে যে শাস্তির সিদ্ধান্ত নেবেন আল্লাহ তাআলা তারে সেই শাস্তি দিবে। এবার মুসা আলাইহিস সালাম বলেন, তাহলে জমিন কি আমার কথা শুনবে? এবার জিবরাইল আমিন বলে, হ্যাঁ হ্যাঁ, জমিনকে আপনি যা আদেশ দিবেন জমিন আপনার তা কথাই মানবে। এবার মুসা আলাইহিস সালাম বলে, জমিন আর দেরি করবি না, এই বেঈমান কারণের হাঁটু পর্যন্ত ডাবায় নে। মুসা বলতে সময় হয়, কারণের হাঁটু পর্যন্ত মাটির নিচে যেতে সময় হয় না। সুবহানাল্লাহ। এবার কারণ ডাকতে বলে, মুসা, ও মুসা, আমি ভুল করেছি, অন্যায় করেছি, তুমি আমারে মাফ করে দাও। মুসা বলেন, না রে কারণ, তোরে আর মাফ করা যাবে না, বহুত তোরে সময় আল্লাহ তাআলা দিয়েছে, আমি তোরে অনেক বয়ান করেছি, তোর কপালে হেদায়েত নাই। আবার ডাক ডালের মাটি, আর দেরি করবি না, দেরি করবি না, এর বুক পর্যন্ত মাটি তুই গ্রাস করে নে। মাটির হুকুম দিতে সময় হয়, ওই কারণে বুক পর্যন্ত মাটির নিচে গেতে যেতে সময় হয় না। এরপর কারণ ডাক দে বলে, মুসা, তুমি আমারে মাফ করে দাও, আমি চিনতে পারি না, ভুল করেছি, অন্যায় করেছি, বেয়াদবি করেছি, তুমি আমারে মাফ করে দাও। মুসা বলে, না না, তোরে মাফ করা যাবে না। দ্বিতীয়বার মাটিকে আবার হুকুম দিয়ে বলে, মাটি, আর দেরি করবি না রে মাটি, দেরি করবি না, এর মাটি তোর ভিতরে পরিপূর্ণভাবে গ্রাস করে নিয়ে ভিতরে ঢুকায় এনে। মাটির হুকুম দিতে সময় হয়, বেঈমান কারণকে মাটির ভিতরে গ্রাস করতে সময় হয় না। আল্লাহ তাআলা জানায় দেন ওহীর মাধ্যমে, মুসা, তোমার কাছে বারবার ক্ষমা চেয়েছে, তুমি তারে মাফ করো নাই রে মুসা। এমত অবস্থায় কারণ যদি আমি আল্লাহ তাআলার কাছে যদি ক্ষমা চাইতো, ইতিহাসে কয় আল্লাহ কারণকে মাফ করে দিত। মুসা নবীর সাথে দুশমনি করার পর রক্ষা পাইছে কেউ? কথা কয় না কেন? পাইছে? পাই নাই। তো তারা যারা দুনিয়ার পাগল আর দুনিয়ার সম্পদ পাওয়ার পরে আল্লাহ তাআলারে ভুলে যায়, এদেরকে বলে দেয় হাসরে তো অপমানিত লাঞ্ছিত নেই, তারা জাহান্নামের আগুনে জ্বলবে। কথা বলে চিল্লা ঠিক কিনা? আরে মুসলমান ভাইরা আমার, এই দুনিয়া দুই দিনের জিন্দেগি, আজ আছে কাল কোন দিন যেন শেষ হয়ে যাবে কেউ বলতে পারবে না। কার নামে যেন ওই দোকানের মধ্যে যেন সাদা কাপড়ের প্যাকেট যেন চলে আসছে কেউ বলতে পারি না। এ মুসলমান,
দুনিয়া দুনিয়া করবান রে বাবা, দুনিয়া যাচ্ছে কাল থাকবে না। আজ আপনি আমি আছি, কাল আপনি আমি নাও থাকতে পারি। দুনিয়ার দোকায় পরে যদি গুনার গুনাহ, জবান দিয়া গুনাহ, হাত দ্বারা গুনাহ, পা দ্বারা গুনাহ করি, এরে মুসলমান ভাইরা আমার, গুনাহ নিয়ে যদি মাওলার কবরে যায়, ওই কবরটা হলো সাপ বিচ্ছুর কবর, ওই কবরটা হলো 99টা সাপের ঘর, ওই কবরটা হলো পোকামাকড়ের ঘর, ওই কবরটা হলো অন্ধকার কবরের ঘর। ওই কবরের মধ্যে মা থাকবে না, বাবা থাকবে না, ওই কবরের মধ্যে বন্ধু থাকবে না, আত্মীয় স্বজন কেউ থাকবে না, ওই কবরের মধ্যে ভাই বেরাদর কেউ থাকবে না, বিবি থাকবে না। আমল নিয়ে যদি যান রে ভাই, ওই কবরের ভিতরে গেলে জান্নাত হয়ে যাবে কবরটা। আর যদি বেআমল হয়ে যান, গুনাহ নিয়ে কবরে যান, কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। আল্লাহর নবী বিশ্ব নবী জানায় দেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও খুফরাতুম মিন খুফারিন নার। কবরটা কারোর জন্য জাহান্নামের গর্ত হবে, ওই কবরটা আবার কারোর জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। যার আমল ভালো জান্নাতের বাগান, যার আমল খারাপ হবে তার জন্য কবরটা হবে জাহান্নামের গর্ত। এরে মুসলমান, গুনাহ নিয়ে যদি কবরে যাই রে মুমিন, আল্লাহর নবী বলেন 99টা অজগর সাপ তারে সবল দেওয়ার জন্য তারে নিযুক্ত করে দেওয়া হয়ে যাবে রে মুমিন। হাশরের মাঠ এমন একটা মাঠ হয়ে যাবে, ওই মাঠে আল্লাহ যে আয়াত কেন আপনাদের সামনে পূর্বে আলোচনা করেছি, বলেছি হাশরের ময়দানে সন্তান বাবার কাজে আসবে না, বাবাও তার সন্তানের কাজে আসবে না, স্বামীর কাজে বিবি আসবে না, বিবির কাজে স্বামী আসবে না, ভাই ভাইয়ের কাজে আসবে না, বন্ধু বন্ধুর জন্য কাজে আসবে না, বোন তার বোনের কাজে কোনো আসবে না, বান্ধবী তার বান্ধবীর কোনো উপকার আসবে না। হাশরের মাঠ এমন একটা মাঠ, যে মাঠের মধ্যে 50,000 বছর ধরে উলঙ্গ অবস্থায় থাকতে হবে, কেউ কারোর দিকে একটা নজর তাকানোর পর্যন্ত সময় হবে না। এই প্রত্যেকটা মানুষ ইয়া নাফসি ইয়া নাফসি, প্রত্যেকটা মানুষ বলবে আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন, আপনি আমাকে রক্ষা করেন হে মুমিন। প্রত্যেকটা মানুষ ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, কে কারো দিকে একটা নজর তাকানোর পর্যন্ত সময় হবে না। আল্লাহর নবী জানায়া দেন, হাশরের মাঠে সূর্যোদয় মাথার উপরে চলে আসবে। দুনিয়াতে এত দূর এত দূর সূর্য তাকার পরেও তো চৈত্র মাসে বৈশাখ মাসে সূর্যের তাপ আপনি আমি সহ্য করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? এত দূর সূর্য থাকার পরও আপনি আমি সহ্য করতে পারি না হে মুমিন। হাশরের ময়দানে যখন সূর্য মাথার উপরে চলে আসবে, আপনি আমি কেমন করে সহ্য করব রে ভাই? নবীর সুন্নাত যদি আদায় করে যান, আল্লাহর হুকুম যদি মেনে যান, রাসূলের তরিকা মতো যদি জীবনটারে চালান, হাশরের ময়দানে আরশ আজিমের ছায়ার নিচে আল্লাহ তাআলা ছায়া দান করবে। কথা বলেন ঠিক কিনা? ওই হাশরের ময়দানে কেউ কারো বন্ধু হবে না, একটা নেকি চাইতে গেলেও কেউ কাউকে একটা নেকি দেবে না। ভাইয়ের কাছে যাবে, ভাই ও ভাই তুমি বড় রক্তের বাঁধন, ভাই একটা নেকির জন্য জান্নাতে যেতে পারি না, একটা নেকি তুমি আমারে দাও। ভাই বলবে দুনিয়াতে আমার কোন ভাই ছিল না। সন্তান বাবার কাছে দৌড়াবে, বাবা দুনিয়াতে বড় কষ্ট করেছো আমার জন্য, হালাল নাই হারাম নাই, টাকা পয়সা উপার্জন করে আমাকে প্রতিষ্ঠিত করার জন্য কত টাকা দিয়েছো। ও বাবা একটা নেকির জন্য জান্নাতে যেতে পারি না, একটা নেকি তুমি আমারে দাও। বাবা বলবে, কে তুমি? দুনিয়াতে আমি কোনো বিয়ে শাদী করি না, সন্তান আসবে কোথা থেকে? মায়ের কাছে দৌড়াবে, মা 10 মাস 10 দিন গর্ভধারণ করেছেন, 2 থেকে 2.5 বছর পর্যন্ত মা তোমার স্তনের দুধ পান করেছি, কত কষ্ট করে আপনি আমার লালন পালন করেছো গো মা, দাও না গো মা একটা নেকির জন্য জান্নাতে যেতে পারে না। মা ডাক দিয়া বলবে, কে তুমি? দুনিয়াতে আমার কোনো বিয়ে হয় নাই, সন্তান আসবে কোথা থেকে? কথা বলেন ঠিক কিনা? কাজে আসবে, যার যার হিসাব যার যারই দিতে হবে। এবার বন্ধুর কাছে যাবে, বন্ধু বলবে আমার দুনিয়াতে কোনো বন্ধু ছিল না। বোনের কাছে যাবে, বোনে বলবে দুনিয়াতে আমার কোনো ভাই ছিল না। এ মুসলমান, হাশরে এমন একটা মান
সমস্ত উম্মতেরা ইয়া নাফসি বলে আওয়াজ দিবে, সমস্ত নবীরা ইয়া নাফসি বলে কান্নার আওয়াজ দিবে। কিন্তু আপনি আমার একজন আছেন যিনি দুনিয়াতে 63 বছর পর্যন্ত ইয়া উম্মতি করছেন, ইয়া নাফসি কোনোদিন করে নাই। হাশরের ময়দানে দুনিয়াতে ইয়া উম্মতি করেছেন। এখন আল্লাহর নবী, বিশ্ব নবী, রওজা মুবারকের মধ্যে হায়াত নবী, জিন্দা নবী, এখন উম্মতের জন্য ইয়া নাফসি বলে সিজদায় পড়ে আছেন। হাশরের ময়দানে সমস্ত নবীরা ইয়া উম্মতি করবে না, ইয়া নাফসি বলবেন। আর আপনি আমার দয়ার নবী, মায়ের নবী, ইয়া উম্মতি। আল্লাহ আপনি আমার উম্মতকে রক্ষা করেন, আপনি আমার উম্মতকে হেফাজত করেন। সমস্ত উম্মতের জন্য আল্লাহ নবী বলবেন, ইয়া উম্মতি, ও আল্লাহ আপনি আমার উম্মতকে হেফাজত করেন। উম্মতেরা এদিক সেদিক দৌড়াদৌড়ি করিয়া যখন 50,000 বছর পর্যন্ত আর সহ্য করতে পারবে না, এবার একজন ঘোষণাকারী ঘোষণা দিয়ে বলবে, আর তোমরা দেরি করিও না, তাড়াতাড়ি আদম পয়গম্বরের কাছে দৌড়াও, তার কাছে যাও, সে সুপারিশ করেন হাসরের কাজটা তাড়াতাড়ি আরম্ভ করাতে পারে। আদম পয়গম্বরের কাছে যাওয়ার পর আদম পয়গম্বর দেখতে বলবে, আমি পারবো না, বলে আমার কারণে তো জান্নাত থেকে তোমরা দুনিয়াতে আসছো, আমার একটা ইজতিহাদি ভুলের কারণে তোমরা দুনিয়াতে চলে আসছো, আমি কোন মুখ নিয়ে আল্লাহ তাআলার কাছে তোমাদের জন্য সুপারিশ করব? আমি পারবো না। উম্মতগণ ডাক দিয়ে বলে, আদম তাহলে আমরা কার কাছে যাব, আপনি আমাদেরকে একটু বলে দেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, যাও নূহ পয়গম্বরের কাছে দৌড়াও। নূহ পয়গম্বরের কাছে যাওয়ার পর নূহ পয়গম্বর বলবেন, আমি পারবো না, আমার দ্বারা সম্ভব না। এবার উম্মতগণ বলবো, কার কাছে যাব বলেন? উম্মতগণকে বলে দিবেন, যাও মুসা কালিমুল্লাহর কাছে, যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে তুর পাহাড়ে সরাসরি কথা বলেছিলেন। যাও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাওয়ার পর মুসা পয়গম্বর বলবে, আমার দ্বারা সম্ভব না, আমি পারবো না, আমার এতটুকু সাহস নাই। আল্লাহ তাআলার দরবারে দ্বারা সুপারিশের জন্য বলবো, তোমাদের হিসাব কাজ আরম্ভ করার জন্য। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতদেরকে বলবে, আমার দ্বারা সম্ভব না। বলে, কার কাছে যাব? বসে যাও, বলে যাও ঈসা রুহুল্লাহর কাছে যাও, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে দৌড়াও। উম্মতগণ সব উম্মত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন। ঈসা পয়গম্বরের কাছে যাওয়ার পর বলবেন, ও ঈসা, আপনি তাড়াতাড়ি আল্লাহ তাআলার কাছে সুপারিশ করেন, আমরা হাসরের কষ্ট আর সহ্য করতে পারতেছি না। আল্লাহ তাআলা হিসাবের কাজ কমপ্লিট করে যারা জান্নাতে যাবে তাদেরকে জান্নাত দিয়ে দেয়, যারা জাহান্নামে যাবে জাহান্নামে চলে যাবে। হাসরের কষ্ট আর সহ্য করতে পারি না। এবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, উম্মত, আমার দ্বারা সম্ভব নাই, আমারও সাহস নাই। আল্লাহ তাআলার সামনে গিয়ে বলবো তোমাদের হিসাবের কাজ আরম্ভ করার জন্য। তবে তোমরা চিন্তিত হয় না, এর সম্পূর্ণ ক্ষমতা একজনকে আল্লাহ তাআলা অবশ্যই দান করেছে। সেই ক্ষমতাবান ব্যক্তি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার সমস্ত উম্মতগণ দৌড়াইয়া নবীর কাছে যাবে। নবীর কাছে যাওয়ার পর নবী আলাইহিস সালাম, নবী আল্লাহর নবী, বিশ্ব নবী আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবেন, ও আল্লাহ, আমার উম্মতদেরকে আপনি maaf করে দেন, আমার উম্মতদেরকে আপনি maaf করে দেন। আল্লাহর নবী বলবেন, আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদায় পড়ে যাবেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, আমার পয়গম্বর, ও আমার হাবিব, ও আমার দোস্ত, ও আমার বন্ধু, আপনি টেনশন করবেন না, টেনশন করবেন না, আপনার উম্মতকে আমি আল্লাহ তাআলা জাহান্নামে দেব না, জান্নাত দান করে দেব। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার একটা উম্মত গুনাহগার যদি জাহান্নামে যায়, আমি নবী আপনার তরে জান্নাতের দরজা দিয়া ঢুকবো না। সুবহানাল্লাহ।
এরপর আল্লাহর নবী তাকায় দেখবে হাশরের ময়দানে জাহান্নামের আগুন বিকট আওয়াজ দিয়ে উপরের দিকে লাফায় লাফায় উঠবে, বিকট আওয়াজ দিয়ে বলবে, আল্লাহ আমি জাহান্নামের পেটে বড় খিদা, আমি সহ্য করতে পারতেছি না। ও আল্লাহ তাড়াতাড়ি গুনাহগার গুলোকে আমার মধ্যে ফেলে দেয়, তাদেরকে বক্ষণ করে আমার পেটের খিদাগুলো আমি নিবারণ করি। আল্লাহ তাআলা বলবেন, জাহান্নাম থাম, ধৈর্য ধর, হাসরের কাজ বিচারের কাজ কমপ্লিট করে শেষ করে গুনাহগারগুলোকে তোর মধ্যে আমি ফেলে দেব। জাহান্নাম বারবার বিকট আওয়াজ দিয়ে উপরে লাফায় লাফায় ওঠে। আল্লাহর নবী হাসরের ময়দানের দিকে তাকায়, দিকে জাহান্নামের দিকে, জাহান্নাম শুধু বারবার উপরের দিকে উঠতেছে। আল্লাহর নবী বিশ্ব নবী আল্লাহ তাআলার কুদরতি পায়ের মধ্যে সিজদায় আবার পড়ে যাবে, আবার বলবেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি, ও আল্লাহ আপনি আমার উম্মতকে রক্ষা করেন, হেফাজত করেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন 70,000 ফেরেশতাকে আদেশ দেব, ও 70,000 ফেরেশতা যাও 70,000 শিকল নিয়ে জাহান্নামের কোমরে বাঁধিয়া পেছনে জোরে জোরে টান দাও। 70,000 ফেরেশতা গিয়া 70,000 শিকল নিয়ে জাহান্নামের কোমরে বাঁধিয়া জোরে জোরে পেছনে টান দিবে রে উম্মত। একটা চুল পরিমাণ জায়গাও জাহান্নামকে পেছনে নিতে পারবে না। এবার আল্লাহর নবী সিজদায় পড়ে বলবেন, ইয়া উম্মতি, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার নবী মাথা উঠান, মাথা উঠান। আপনা আমার মায়ের নবী যখন মাথাটা উঠাবেন, নবীজির ডান হাত মোবারকের মধ্যে সামান্য পানি দিয়ে বলবে, পয়গম্বর দেরি করবেন না, দেরি করবেন না গো, ওই পানিটা আপনি জাহান্নামের আগুনের উপরে ছিটায়া দেন। আপনা আমার মায়ের নবী ওই পানিটা জাহান্নামের আগুনের উপরে ছিটাই দিতে সময় হবে, জাহান্নামের আগুন পেছনে যেতে দেরি করবে না। 70,000 ফেরেশতা এবার আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ 70,000 ফেরেশতা দিলেন, 70,000 শিকল দিলেন, জাহান্নামের কোমরে বাঁধিলাম, এত জোরে জোরে টান, এত জোরে জোরে টান দেওয়ার পরও জাহান্নামকে একটা মুহূর্তের জন্য পেছনে আমরা নিতে পারলাম না। এমনকি আপনি পানি দিলেন যে পানির কারণে জাহান্নামের আগুন পেছনে যেতে বাধ্য হয়ে গেল। আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতা, এ পানি দুনিয়ার আটলান্টিক মহাসাগরের পানি না, এ পানি দুনিয়ার পদ্মা মেঘনা যমুনার পানি না, এ পানি প্রশান্ত সাগরের পানি না, এ পানি দুনিয়ার কোন টিউবওয়েলের পানি না, মেঘের পানি না, বৃষ্টির পানি না, এ পানি হলো আমার ওই সমস্ত গুনাহগার বান্দাদের চোখের পানি, যারা দুনিয়াতে আসার পর দুনিয়ার ধোঁকায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে বান্দা গুনাহ করে ফেলেছিল। গুনাহ করার পর উলামায়ে কেরামের জবান থেকে বয়ান শুনিয়া বান্দা আমি আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে তওবা করেছিল, কান্নার আওয়াজ দিয়েছিল। আল্লাহর নবী জানায় দেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকা আইনালান নার, যে বান্দা আল্লাহর ভয়ে অথবা জাহান্নামের ভয়ে যদি এক ফোঁটা চোখের পানি যদি ফেলায়, আল্লাহর নবী বলেন ওই উম্মতের উপরে জাহান্নামের আগুন হারাম করে দেওয়া হয়। এবার যে পানিটা দিয়েছিল ফেরেশতা, ওই পানিটা দুনিয়াতে আমার গুনাহগার বান্দারা আমি আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে চোখের পানি ফেলেছিল, ওই পানিটা আমি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমি আল্লাহ তাআলা ওই পানিটারে ফেলে দেই নাই। কারণটা কি রে ফেরেশতা জানো? দুনিয়ার জিন্দেগিতে গুনাহ করিয়া বান্দারা যখন হাসরের ময়দানে আসবে, আমার বান্দাদেরকে তো জান্নাত দেওয়ার জন্য বানাইছি, জাহান্নাম দেওয়ার জন্য বানাই নাই। আমার বান্দারা জাহান্নামের আগুনে দাও দাও করে জ্বলার কারণ দেখে আমার বান্দারা সহ্য করতে পারবে না। এই কারণে আমি আল্লাহ তাআলার কুদরতি হাত দ্বারা ওই চোখের পানিটা আমি আল্লাহ তাআলার হাতের মুঠে রেখেছিলাম। ওই পানিটা আমার মায়ের নবীর হাত দ্বারা জাহান্নামের আগুনের উপরে ছিটায় দেওয়ার কারণে, ওই চোখের পানির কারণে জাহান্নামের আগুন পেছনে যেতে বাধ্য হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে
দুনিয়া বিমুখ বানায়া আল্লাহ রাসূলের সুন্নতের উপরে তরিকার উপরে সবাইকে চলার মতো তৌফিক দান করুন। সকলে বলে আমিন, আর চিল্লায় বলে আমিন। যত গুনাহ করেছি বাবা, গুনাহ নিয়ে কবরে গেলে উপায় নাই, গুনাহ নিয়ে কবরে গেলে উপায় নাই। এই জন্য আল্লাহ তাআলার দরবারে তওবা করে আল্লাহ তাআলা যেন আমাদেরকে মাফ করে দেয়। সকলে বলে আমিন, আরো জোরে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।